আর কত ঘুমাবে, এবার ওঠো, উঠে পড়তে বসো। ভোরবেলা ওঠার অ্যালার্ম তো দিয়ে রাখো, কিন্তু সেই অ্যালার্মটি কে বন্ধ করে জানো? তুমি নিজে বন্ধ করো। তোমার মাইন্ড তোমাকে বাধ্য করে সেই অ্যালার্মটি বন্ধ করতে, কারণ তোমার মাইন্ড তোমার শরীরকে হিপনোটাইজ করে রাখে যেন তুমি সেটাই করো যেটা তোমার মাইন্ড তোমাকে বলবে। সকালবেলায় সঠিক টাইমে না উঠতে পারার কিছুক্ষণ পর যদি তুমি ভাবো, ইস, অ্যালার্মটি বাজার সাথে সাথেই যদি উঠতে পারতাম তাহলে সত্যি ভীষণ ভালো হতো। আরে একটি বাস্তব কথা জানো তো, যে যেই সময়টি একবার চলে যাবে সেই সময় কখনো ফিরে আসে না। ঠিক একটি মানুষের মতন, যদি একটি মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে সেই মানুষ যেমন কোনোদিন ফিরে আসে না, ঠিক একইভাবে যেই এক একটি সেকেন্ড সময় তোমার কাছ থেকে চলে যাচ্ছে, সেই এক একটি সেকেন্ড সময় তুমি কখনো কোনোদিনও ফিরে পাবে না। দেখো, যতদিন না পর্যন্ত তুমি এই কথাটিকে বুঝতে পারবে বা বোঝার চেষ্টা করছো, ঠিক ততদিন পর্যন্ত ওই তুমি বই পড়াকে অবহেলা করতে থাকবে। একটি কথা কান খুলে শুনে রাখো, এই বছর কিন্তু 2024 সাল চলছে, আর এই 2024 সাল কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে। আর এই 2024 সাল চলে গিয়ে একদিন 2025 সাল চলে আসবে, আর তখনও তুমি সেই জায়গায় পড়ে থাকবে যেখানে তুমি আজ পড়ে আছো, আর তখন ভেবে কিচ্ছু ফায়দা হবে না। দেখো, এই 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের রামভোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র চন্দ্রচূড় সেন। সে 700-র মধ্যে 693 পেয়েছে এবং পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছে। তাহলে ভাবো একবার, যদি এই চন্দ্রচূড় সেন পারে তাহলে তুমি কেন পারবে না প্রথম হতে? 2024 সালের উচ্চ মাধ্যমিকে পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছে অভিক দাস। তোমাকে শুধু মুখে বলবো না, তোমাকে একটি ছোট্ট ভিডিও ক্লিপস আমি দেখিয়ে দিচ্ছি এবং খুব আনন্দ হচ্ছে। কি ভেবেছিলে তুমি? আমি ভেবেছিলাম যে যেহেতু এইচএস পরীক্ষাটা খুব ভালো হয়েছে, সুতরাং প্রথম 10-এর মধ্যে, এমনকি প্রথম 5-এর মধ্যে থাকারও একটা বিরাট সম্ভাবনা রয়েছে। তো একেবারে ফার্স্ট হতে পেরেছি, এটার জন্য খুব আনন্দ হচ্ছে। বলছি যে আগামী দিনে তোমার কি স্বপ্ন? আমার স্বপ্ন অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার। তুমি তো মাধ্যমিকেও একটা ভালো রেজাল্ট করেছিলে, কি হয়েছিল? মাধ্যমিকে আমি 4th হয়েছিলাম। নিজেকে কিভাবে তৈরি করেছো? নিজেকে তৈরি বলতে আমি সবসময় রোড লার্নিংয়ের চেয়ে, অর্থাৎ মুখস্থ বিদ্যার চেয়ে কনসেপ্ট বেস স্টাডি, অর্থাৎ বুঝে বুঝে পড়ার উপর বিশেষ গুরুত্ব দিয়েছি। কখনো নম্বরের পিছনে ছুটিনি, বরং আমি টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার উপর জোর দিয়েছি। শুধুমাত্র টেক্সট বই পড়াও নয়, একাধিক টেক্সট বই পড়েছি, এবং শুধুমাত্র টেক্সট বই পড়াও নয়, আমি বিভিন্ন যে মক টেস্ট পেপার হয়, সময় ধরে অনেকগুলি মক টেস্ট পেপার সলভ করেছি। তো যার জন্যই এটা সম্ভব হয়েছে। আমি আশা করি যে এই ভিডিও ক্লিপসটি দেখে তুমি এটা অন্তত বুঝতে পেরেছো যে সে কি বলেছে। সে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা করে বই পড়তো। সে বই পড়তো সবকিছু বুঝে বুঝে। সে তোমার মতন করে বই পড়ে না যে বইয়ের পাতা খুলে একটু ওদিক ওদিক ভেবে চিনতে বাস বইয়ের পাতা বন্ধ, এদিকে বই পড়ো কমপ্লিট। আমার যদি এইভাবে অমনোযোগী ভাবে সে বই পড়তো তাহলে আজ সে এই এত বড় পর্যায়ে পৌঁছতে পারতো না। তোমাকেও মনোযোগ সহকারে সবকিছু বুঝে বই পড়তে হবে। আর বুঝে কি পড়বে? তুমি তো বইই পড়ো না। সারাদিনে অন্তত 2 ঘন্টা কি তুমি বই পড়ো? আমার তো মনে হয় না। যদি তুমি প্রতিদিন 2 ঘন্টা করেও বই না পড়ো তাহলে তুমি 10 ঘন্টা কিভাবে পড়বে? দেখো, যেহেতু অভিক দাস, চন্দ্রচূড় সেন এদের মতন স্টুডেন্টসরা পশ্চিমবঙ্গে প্রথম হতে পারে, তাহলে তুমি কেন পারবে না? আরে প্রথম নাই ধরলাম, অন্তত 10 নম্বর স্থানের মধ্যে তো থাকতে পারবে। দেখো, আমি এত জোরে জোরে চিল্লিয়ে তোমাকে এই কথাগুলো বলছি যেন তোমার হৃদয়ের ভিতরে সেই মোটিভেশনের আগুনটি প্রবেশ করাতে পারি, যেন একদিন তুমিও এই চন্দ্রচূড় সেন, অভিক দাস এদের মতন এমন একটি বড় জায়গায় পৌঁছতে পারো। একটি কথা সবসময় মনে রেখো যে তুমি একদিন এই 10 ঘন্টা বই পড়তে পারবে না, কিন্তু একদিন নিশ্চয়ই পারবে। তুমি একদিনেই সফল হতে পারবে না, কিন্তু একদিন তুমি নিশ্চয়ই সফল হতে পারবে। এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ, আর মানুষ চাইলে কি না করতে পারে? সবকিছুই করতে পারে, সবকিছুই সম্ভব। তুমি যা চাও তাই পাবে। শুধু সেই স্বপ্নটিকে পাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, তাকে একটু সময় দিতে হবে। তুমি চাইলে তুমিও পারবে। কথাগুলো ভালো লাগলে এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না। তোমায় অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো থেকো।